সুমনা, আপনারা দেখছেন মোনাল ব্লগস। তো গতকাল আমরা ছিলাম কালিম্পংয়ে, আজ সকালবেলা আমরা কালিম্পং ছেড়ে দার্জিলিংয়ের দিকে বেরিয়ে এসেছি। তো ফার্স্ট আজকে সাইট সিন শুরু করলামই হচ্ছে আমাদের লাভার্স পয়েন্ট দিয়ে। আমরা এখানেই এসেছি, আর গাড়িতে আস্তে আস্তে আমার এত মাথা ঝিমঝিম করছিল যে আমি ভিডিওটা স্টার্টই করতে পারিনি। গাড়িটা দাঁড়ালো, একটু আমি নিজে স্টেবল হলাম, তো জাস্ট ভিডিওটা শুরু করছি। আমরা সবাই একদম ফ্রেশ মুডে রয়েছি, সবাই এই যে দাঁড়িয়ে রয়েছি সাজুগুজু করে। আর পাপাও একদম রেডি শেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ও মা, শোনো মা, এই জি হাই বল, হাই। এরা অলরেডি আগের থেকে উঠে গেছে উপরে। দোকানপাট বেশ ফাঁকা ফাঁকা। বাও, কি সুন্দর। কি অসাধারণ ভিউ, অসাধারণ, অসম্ভব সুন্দর ভিউ। লাভার্স পয়েন্ট একদম অপূর্ব। মাম্মা, তুমি কোথায় এসেছো মাম্মা? লাভার্স পয়েন্টে? ও মা, নাচি তাই না? বল না, নীলদের সাথে যাও, নীলসের সাথে যাও, চলে যাও। তো এখন আমি নীলদিকে ছবি তোলাচ্ছি আমার সানগ্লাসটা পরিয়ে। খুব সুন্দর লাগছে নীলদিকে, বাট হালকা অন্ধকার আসছে, আমি তাও ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ, নীলদি তুলছে ছবি লাভার্স পয়েন্টে। চানি আমাদের এদিক ওদিক পালাচ্ছে, আমাদের মা বলছে ঘুলু কই গেল আমাদের। এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, আর রেগে গেছিল মাঝখানে। কোল্ড কফি খাচ্ছে ক্যামেরাম্যান। আমাদের ক্যামেরাম্যানের যে কোল্ড কফি খেতে খেতে এনার্জি নিয়ে নিচ্ছে। ওরা ওপরে ওয়েট করছে, আর আমি একটু নিচে আসলাম। নিচে আমাদের গাড়ির এখানে যাচ্ছি, আর পাপাকে এখন খাওয়াতে হবে, কারণ ওরা এখন খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকেও কিছু খায়নি। আর গাড়িতে আমি আর পাপা দুজনেই একটু লটকে পড়েছিলাম, কজ আমাদের শরীরটা অস্বস্তি হচ্ছিল। খাবারের ব্যাগটা নিতে এসেছি, গিয়ে ওখানে যেখান থেকে চা খেয়েছি ওখানে বসে ওকে খাইয়ে দেবো। এই যে আমি এখন এখানেই খাবার দাবার রেডি করে নিয়ে পাপাকে খাওয়াতে শুরু করে দিয়েছি। এই যে ম্যাডাম বসে বসে কার্টুন দেখছে, আর আমাদের পাপাও এরকম একটা সিনিক বিউটির মাঝখানে বসে আজকে ব্রেকফাস্ট করছে, ভাবা যায়। তো আমরা এইমাত্র লাভার্স পয়েন্ট ছেড়ে লামাহাটার দিকে চলে যাচ্ছি। তার মাঝখানে আমার হান্টার শু খুলে বেরিয়ে গেছে, পুরো আঠা মাটা খুলে, জুতোর তলার যে আসলে আঠাটা থাকে পুরো খুলে বেরিয়ে গেছে। ভাগ্যিস আমি আমার নাইকির একটা পেয়ার আমি ক্যারি করছিলাম, ওটাকে ফাটাফাট খুলে দাদা আবার ওপর থেকে ব্যাগ নামিয়ে দিল। চেঞ্জ করতে গিয়ে আবার দেরি হয়ে গেল এখানে, এই আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি লামাহাটাতে। মামিরা সব এগিয়ে গেছে, আমরা যাচ্ছি। ওয়াও, কি সুন্দর না ওয়েদারটাও সেই, আর এখন বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। বাচ্চারা খেলছে, কি সুন্দর ফুল হয়ে রয়েছে চতুর্দিকে। ওই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে জাস্ট ভিউটা অপূর্ব লাগছে, বাট স্টিল এটা ফগি হয়ে রয়েছে, তো ভালো করে পাহাড়গুলো বোঝা যাচ্ছে না। মেঘে পুরো চারিদিক ঢাকা। পাপার কি স্ট্রেংথ, ওই যে দেখতে পাচ্ছেন, ও সেই হেঁটে গেছে। মানে এইটুখানি বাচ্চা, মানে ওর এই যে আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না এখানে, যে এইটুখানি বাচ্চা হয়ে ও এতটা, মানে ওই নিচ থেকে সেই নিচে দেখা যাচ্ছে, ওখান থেকে এত দূর উপরে উঠে এসছে। এই যে কি সুন্দর পা দোলাচ্ছে। ও মা, কি মিত্তি। হাই বলো, হাই হাই বলো, হাই। এখানে জ্যাকেট নিয়ে চলছে ফাইট। এই যে পাপা বসে আছে এখানে, পা দোলাচ্ছে চুটকি, ছোট্ট পেটু পা দোলাচ্ছে। এই দেখুন, ভাবতে পারছেন, ওরা সেই নিচে, আমরা এতটা চলে এসেছি।
আমাদের ঘোরাঘুরি এখন কমপ্লিট, ওরা সবাই চলে গেছে, যেহেতু একটু ফটো তুলছিলাম আমার একটু দেরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা দার্জিলিংয়ের দিকে চলে যাব। খুব মজা হয়েছে, তার সাথে পাপা হচ্ছে একদম নিচের থেকে ওপরে, সেই যে একা একা উঠেছে আবার একা একাই নেমেছে হাঁটতে হাঁটতে। ও যে এতটা করতে পেরেছে এটাই অনেক। এখনো পর্যন্ত ওকে এই যে হাঁটানো হচ্ছে, মানে ও আর কি কোলে থাকবে না, ও রীতিমতো রাস্তাতেই হাঁটতে চাইছে। আমরা এখন 30-40 মিনিট হয়ে গেছে জ্যামে বসে রয়েছি। দার্জিলিংয়ে একদম মানে প্রচুর জ্যাম লেগে গেছে, এখানে পরপর সব গাড়িগুলো এখানে বেরোচ্ছে, আর এদিকে গাড়ির লাইনও লেগে গেছে প্রচুর। পুরো পিছনেও পুরো এই যে পুরো গোটা সব গাড়ির জ্যাম। আমরা এই জাস্ট দার্জিলিংয়ের দিকে ঢুকছি, জ্যামটা অনেকটাই কমে গেছে, আমাদের গাড়িও ছেড়েছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর এখানে বেশ ঠান্ডা রয়েছে কিন্তু, আর একটুখানি অল্প একটু গিয়ে মানে যেতে না যেতেই আর কি কুয়াশার মতো মেঘ ভর্তি। এই যে এটা হচ্ছে ঘুম স্টেশন, পুরো ফগি ওয়েদার। আর আমরা টয় ট্রেনেও উঠবো। আমরা এই দার্জিলিংয়ে 3 দিন স্টে করব, আর 3 নম্বর দিন আমরা টয় ট্রেনে ঘুরতে যাব। খুব এক্সাইটেড। এইবারেরটা আসলো স্টিম ইঞ্জিন, ভেরি বিউটিফুল। বাহ, তো আমরা গাড়ি থেকে এইমাত্র জাস্ট নেমে গেছি, আর এখানে একটা কুলি ঠিক করে নিয়েছি, আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছি, এই যে মাথায় তুলছে সব। আর এই যে এই মানুষটা সুদূর কলকাতা থেকে এসছে। কিও তুমি দার্জিলিং এসছো? আপনি যান আগে, আপনাদেরকে দেখে যাচ্ছি। এবার আমাদের হোটেল নিয়েছি হচ্ছে হোটেল নর্থ স্টার, সেখানেই যাচ্ছি। আমরা একটা দুটো ব্যাগ টানতে গিয়ে আমাদের দম ফেটে যায়, আর ওরা দুটো মানুষ মানে আমাদের 6 জনের লাগেজ মানে মাথায় করে নিয়ে নিচ্ছে, দেখে বাস আমি অবাক হয়ে যাচ্ছি। বাবা, লোকে লোক চতুর্দিকে দাঁড়িয়ে যাচ্ছে শুধু, সব লোক দার্জিলিং ভিজিট করতে চলে এসছে এই ওয়েদারে। ও এক্সাইটেড, ও হাঁটবে, কোলে কোলে যাবে না। ভালো যে আমাদের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমাদের পুরো প্রপার মার্কেটের মধ্যেই আমরা হোটেলটা নিয়েছি, চতুর্দিকে জামা কাপড় এটা সেটার জিনিস ভর্তি, আর পেছনে ওরা মনে হয় আস্তে আস্তে হাঁপিয়ে গেছে, সেই পিছনে ওরা আসছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, হোটেল নর্থ স্টার। এই হোটেলটা আমরা নিয়েছি। এন্ট্রান্সটা এরকম, রিসেপশন এটা, এটা রেস্টুরেন্টটা। আমি দেখুন ফর্মালিটিস কমপ্লিট করছে, লাগেজ ফাগেজ সব রাখা আছে। এদিকে রুমটা হবে, এই যে এদিক দিয়ে বেরিয়ে গেছে। এই পাপা আয় আয়, খালি ছুটে ছুটে পাগল হয়ে যাচ্ছে। এই পাপা এই দেখ, হাই হাই কর, হাই হাই কর, হাই। এ নাচো নাচো নাচো, ওর কি আনন্দ লেগেছে, ও নাচ করছে। হ্যাঁ, আর লাইটিং ওয়ালা জুতো পরেছে। হ্যাঁ, এ কি। তো আমাদের এখন সব রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। 108 দিয়েছে মায়েদের রুমটা, কারণ নীলি তো বেশি সিঁড়ি ওপরে উঠতে পারবে না, সো ওনাকে 108 নাম্বার রুমটা দেওয়া হয়েছে। তো ওইদিকেই যাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে, সরি গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। এতে এই যে
এই হচ্ছে 108। ওয়াশরুম ঠিকঠাকই কন্ডিশনে, পরিষ্কার। আর রুমটাও সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। আর ভিউটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে পাচ্ছি। তো এরপরে আমরা আমাদের ওপরে চলে যাব। মা আর নীলদির রুমটা নিচেই। ও গড, মানে এবার থেকে প্রত্যেকবার নামতে উঠতে গেলে জান যাবে। আমাদের ফার্স্টে 409টা নিয়েছিলাম, দিয়েছিল, আমরা তো, আমাদের এটা ভালো লাগেনি, তো আমরা এই পাশাপাশি 408 আর এই হচ্ছে এখানে 407, এই দুটো পাশাপাশি রুম নিয়েছি। রুমের মধ্যে একটা স্পেশাল জিনিস হয়েছে, এটা হচ্ছে দেখাচ্ছি আমি। এটা যে টয়লেটটা আমাদের মোটামুটি টিপটপ, আর রুমগুলো নিয়ে কোনো কথা হবে না, ঠিকই আছে। আমাদের দুজন আড়াইজনের জন্য একদম পারফেক্ট, পরিষ্কার পরিচ্ছন্নই রুম আছে। আর এখানে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে। পাপা তো এখানে এই চেয়ার নিয়েই খেলছে ব্যালকনিতে। আর এরকম মার্কেটের ভিউটা আমরা এখান থেকে পাচ্ছি। আর তার সাথে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা মামিদের রুমটা, মানে আমাদের রুমের সাথে মামিদের রুমটা আর কি অ্যাটাচড ব্যালকনি। এই হচ্ছে মামিদের রুমটা। দুটো একদম সেম, যেমন আমারটাই রয়েছে তেমনই এটাও রয়েছে, সেম একদম। আর ওয়াশরুমটা যেমন আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশনটা। খুবই ভালো লাগলো যে একসাথে ব্যালকনি, মানে আমরা একসাথে আড্ডা ফাড্ডাও মারতে পারবো এখানে বসে, বেশ ভালো লাগছে। আর পাপা, এই যে পাপাও কি এক্সাইটেড, এই যে পাপা আয় চলে আসো না। আমরা এখন চলে এসেছি হোটেলের রুফটপে। আর এটা হচ্ছে ভিউটা। পুরো দার্জিলিং শহরটা এখান থেকে উপভোগ করা যাচ্ছে। আর এরকম হাওয়া দিচ্ছে, তার সাথে একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার। এখানে কি সুন্দর লাগছে না, ভিউটা কিন্তু সেই লাগছে, দুর্দান্ত, তাই না? হ্যাঁ, এখন ফগি ওয়েদার, একদম ওখানটায় যেন কীরকম একটা মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন, ভালো লাগছে বেশ ব্যাপারটা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 5:30। আর আমি এই মাত্র জাস্ট পাপার কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচাকুচি করে এই যে মেলে দিয়েছি। পাপা এই যে ঘরের মধ্যে দুষ্টুমি করছে, পাপান শুয়ে আছে। আর বাইরের ওয়েদার একদমই খারাপ, এই যে বৃষ্টি পড়ছে, যেটা নিয়ে ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না। সো বাইরে বৃষ্টি পড়ছে, কি করে যে বেরাবো ঘুরতে সেটা নিয়ে ভাবছি। তো দেখা যাক, আরেকটু ওয়েট করি, বৃষ্টিটা কমুক, তারপরে ভাবছি মেল রোডের দিকে যাব। তো সন্ধে হয়ে গেছে, প্রায় 6:45 বাজে। বৃষ্টিটা প্রায় থেমেছে, এখনও পড়ছে হালকা ফুলকা। তো আমরা এবার বেরিয়েছি, পাপাকে নিয়েই বেরিয়েছি। এই যে অমিত, মা, মামা, মাম্মি, পাপার জন্য স্ট্রোলারটাও নিয়ে নিয়েছি, মেলে যাচ্ছি। আর ঠান্ডা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি সোয়েটার পরে নিয়েছি। সোয়েটার হালকা ফুলকা একটা ঠান্ডা ভাব আছে, তো আমি গায়ে লাগিয়ে নিয়েছি। আর পাপাকেও একদম ফুল প্যাকড করে দিয়েছি। ওয়েদারটা কিন্তু খুব মিষ্টি, খুব ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি মেলে। আর ওই রকম জনসমুদ্র বললেই চলে, লোকে যেন ঠিক করছে। আর তারই মাঝখানে বৃষ্টি তো রয়েইছে, যা হোক করে একটু কাটিয়ে কুটিয়ে আমি এসছি। কারণ পাপাকে নিয়ে মানে ওই স্ট্রোলার কাটাতে প্রায় জীবন যায় অবস্থা। কারণ প্রতিটা স্টেপে মানুষের সাথে প্রায় ধাক্কা হয়ে যাওয়ার মতোই হচ্ছিল আমার। তো ফাইনালি এসেছি উপরে, তো একটু দাঁড়িয়ে আছি, রেস্ট নিচ্ছি। এই যে তার মধ্যে সারা দুপুর তো ঘুমায়নি, এখনও ঘুমিয়ে পড়েছে। আর বৃষ্টিটা একটু থেমেছে, আর চতুর্দিকে লোকই লোক। দার্জিলিং আমার কাছে ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি, বাট এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত লোকজন, এত ক্রাউড, এত সুন্দর ওয়েল ডেকোরেট করা। প্রত্যেকটা সময় লোক থাকে, বৃষ্টি হোক যাই হোক, ছাতা নিয়েও লোকজন চলে আসে আমাদের মতো। আমি তো পাপাকে নিয়ে স্ট্রোলার নিয়েও চলে এসেছি,
যাক, ওখানের মার্কেটের জায়গাটার থেকে এই জায়গাটা একটু অনেকটা বড় স্পেস, তো একটু খালি খালি ব্যাপার, তো ভালো লাগছে বাবা। না হলে ওখানটা যেন পা গলাতে পারছিলাম না। মা এসেছিল 30 বছর বয়স আগে, 30 বছর আগে, তো তখন এসব কিছুই ছিল না, এত উন্নত ছিল না দার্জিলিং। তো এখন এসছে পাপাকে নিয়ে, একটা মায়ের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর মা অনেক কিছু বলছে যে চেঞ্জ হয়ে গেছে। মায়ের কেমন লাগছে মা বলো? বৃষ্টিটা এসে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, এত লোক কেন এসছে? একটু কি খালি খালি থাকা যায় না নাকি? দার্জিলিংয়ে এসছি, ফার্স্ট টাইম দার্জিলিং টি, দারুণ ব্যাপার। আমাদের এবারে ইচ্ছা একটুখানি মার্কেটের দিকে যাওয়ার, আর ভাগ্যিস চুটকি ঘুমাচ্ছে। ওই যে একটা গাড়ি চলছে না বাচ্চাগুলো, এই যে গাড়িটা আগের দিন ছোট ছিল, কিন্তু যদি দেখতো ড্যাম শিওর যে আজকেও চিৎকার শুরু করে দিত যে চড়বো করে। তো ঘুমাচ্ছে, এইটাকে সুযোগ নিয়ে আমরা একটু মার্কেটটা ঘুরে নেবো। আমরা এখন চলে এসেছিলাম নিউ মহাকাল মার্কেটে, আর যেতে যেতে পথের মাঝে দেখলাম এইরকম একটা ভিউ, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে, যেন জোনাকির মতো ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে কি অপূর্ব লাগছে, যেন শয়ে শয়ে জোনাকির মেলা। আমি চাই না, আমি 3 দিন আছি দার্জিলিংয়ে, আমি একদম চাই না যে একটা দিনও মিস হয়ে যাক। তো বৃষ্টি হয়েছে তো ঠিক আছে, বৃষ্টি থেমে গেছে, বাট আমি পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি। সারে লোক আমাকে দেখছে, ভাবছি যে এত বাড়াবাড়ি, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে, বাট এখন বৃষ্টি হচ্ছে না। আমি মানে বাবাকে একা স্ট্রোলার নিয়ে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক সেদিক। স্ট্রোলার থাকলে আমার নিজেরও খুব সুবিধা হয় ঘুরতে, আর অবভিয়াসলি ওর তো মজা লাগে। এই ক্যাফেটাতে এখন লাইভ কনসার্ট চলছে, আর আমরা আবার এখান থেকে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। হোটেলে ফেরার আগে স্ট্রিট ফুড দেখতে পেয়ে গেছি, তো আজকে ভাবলাম ডিনারটা স্ট্রিট ফুড খেয়ে কাটিয়ে দেবো। মিক্স চাউমিন নিয়ে নিয়েছি, মোমো নিয়ে নিয়েছি, চিকেন লেগ নিয়েছি, চিলি চিকেনও নিয়ে নিয়েছি। তো আমাদের খাবারটা রেডি হচ্ছে এখানে। এখন আমি দাঁড়িয়ে আছি দি ফেমাস গ্লেনারিজ। এইমাত্র জাস্ট রুমে ঢুকলাম, আর এবার চটপট দেরি না করে আমার ডিনারটাকে কমপ্লিট করে নেবো, কারণ আগামীকাল আমরা আমাদের সাইট সিন করতে আবার আমরা বেরিয়ে পড়বো। আর আজকে খুব ভালোভাবে কাটালাম, আমার খুব ভালো লেগেছে, কারণ আমি আগে কখনোই দার্জিলিংয়ে আসিনি, তো খুব ভালো লেগেছে আমাদের। ব্লগটাকে তাই একদম লম্বা করছি না, এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।